ওয়েলকাম সবাইকে লার্নার বিডির আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা শিখছিলাম কিভাবে গুগল সাইট ব্যবহার করে কোনো খরচ ছাড়া সম্পূর্ণ ফ্রিতে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আজকে তৃতীয় পর্বে আমরা দেখতে যাচ্ছি ওয়েবসাইটের বডি সেকশনটা কিভাবে ডিজাইন করা হয়। মূলত প্রথম পর্বে আমরা গুগল সাইট সম্পর্কে ধারণা নিয়েছি, দ্বিতীয় পর্বে আমরা দেখেছি কিভাবে হেডার সেকশনটা আমরা তৈরি করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে আমরা বডি সেকশনে কাজ করতে পারি। তো মূল কাজ শুরু করার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের এই সাইডে যে অনেকগুলো মেনু এবং অপশন রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ রয়েছে। আমরা প্রত্যেকটা পার্টেই কোনো না কোনো বিষয় নিয়ে এখান থেকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের নতুন পর্বটি। আমরা যদি এখানে হেডারের নিচের সেকশনটাতে, বডি সেকশনটাতে যদি আমরা কোনো ডিজাইন করতে যাই, তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে ইনসার্ট সিলেক্ট করা আছে, এখানে টেক্সট বক্স আছে, ইমেজ আছে, এমবেড আছে এবং ড্রাইভ আছে। আমরা যদি টেক্সট দিয়ে কিছু লিখতে যাই সেক্ষেত্রে টেক্সট নেব, ইমেজ দিতে গেলে ইমেজ। তো আমরা টেক্সট নিয়ে একটু কাজ করছি। টেক্সটে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু টেক্সটের জন্য আলাদা একটা সেকশন চলে এসেছে এবং এখানে কিন্তু দেখতে পাবে দুইটা সেকশন আছে। একটা হচ্ছে নীল রঙের বর্ডারের ভেতরে যেখানে আমরা লিখব, এবং এর বাইরে, এই বাইরে যেটা রয়েছে এটাকে বলা হয় সেকশন বলা হচ্ছে। এই যে সেকশন কালার আছে, এখানে সেকশন ডিলিট করা সম্ভব আছে, এখানে ডুপ্লিকেট করতে পারবো। তো আমরা প্রথমে টেক্সটটা লিখে নিচ্ছি। টেক্সট লেখার জন্য প্রথমে আমরা গুগলে যাব, যে কিছু ডামি টেক্সট নেব। গুগল থেকে ডামি টেক্সট নিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আমরা এখন এটাকে ডিজাইন করব। যদি আমি মনে করি এই লেখাটুকু যেটা আছে এটাকে আমি একটু টাইটেল হিসেবে রাখবো, এটাকে আমি সাইজটা ইনক্রিজ করে দিতে পারছি। আরো বড় চাইলে আরো বড় দেওয়া সম্ভব। তারপরে লেখাটার যদি আমি অ্যালাইন সেট করতে চাই, মিডলে দিয়ে দিচ্ছি, তাহলে এটা আমার টাইটেল হয়ে গেল। এরপরে আমরা ইচ্ছা মতো এখানে প্রত্যেকটা লেখাকে যে কোনো ভাগে ভাগ করতে পারছি। আমাদের যেটা ইচ্ছা, আমরা এখান থেকে চাইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারছি, আমরা চাইলে এখান থেকে ট্যাগটা চেঞ্জ করে দিতে পারছি, হেডিং, স্মল টেক্সট, নর্মাল টেক্সট, বোল্ড করতে পারছি, ইটালিক করতে পারছি, আন্ডারলাইন, ফন্ট কালার রয়েছে। এখানে এমনও রয়েছে, যদি আমি চাই এখানে ধরেন এই লেখাটাকে আমি কোনো একটা লিঙ্ক করতে যাচ্ছি, তাহলে কিন্তু এখানে আমি চাইলে এই লেখাটাকে এখানে একটা লিঙ্ক পেস্ট করে দিলে এই লেখাটা ক্লিকেবল হবে। আমরা যে লিঙ্কটা দেবো, আমাদের ওই লেখাতে ক্লিক করলে সেই লিঙ্কে আমাদেরকে নিয়ে যাবে। আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি জিনিসটা। এই পুরো জিনিসটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা গেল এই সেকশনটা। এখানে খুব বেশি একটা কিছু দেখানোর প্রয়োজন হয় না, ইচ্ছা করলে এটাকে অনেক বড় একটা ভিডিওতে কনভার্ট করা যায়, বাট আমি সেটা করছি না। জাস্ট আমি আপনাদেরকে এখানে টেকনিকটা দেখাচ্ছি, সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে ডিজাইন করে নিতে পারবেন। এরপরে যদি আমি মনে করি যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, সাদার উপরে রাখবো না, সেক্ষেত্রে কিন্তু আমি সেকশনটা ডিজাইন করব। অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু সবসময় দুইটা জিনিস কাজ করে। দেখেন, আমি যখন এখানে ক্লিক করছি বা কার্সারটা নিয়ে আসছি, নিচে কিন্তু যে আরেকটা সেকশন দেখা যাচ্ছে, এখানে একটা হালকা ডট ডট রয়েছে। হালকা ডট ডটের মানেটা হচ্ছে এতটুকু জুড়ে আমার সেকশনটা রয়েছে, এবং যখনই এখানে আসছি মাঝখানে, তখন শুধুমাত্র আমাকে দেখাচ্ছে যে আমি আমার নীল যে বর্ডারটা হয়ে আছে এটার ভেতরে যে লেখাটুকু আছে এতটুকু, এটা হচ্ছে টেক্সট এরিয়া এবং পেছনেরটা হচ্ছে সেকশন। এখানে দেখেন আরেকটা চিহ্ন রয়েছে, এখানে প্লাস চিহ্নর মতো, এখানে গেলে কিন্তু আমি এটাকে মুভ করতে পারবো। এবং আমাদের যেই ইয়েটা ছিল আগে দেখিয়েছিলাম, চাইলে আমি এটাকে ছোট বড় সবই করতে পারছি। ছোট হয়ে গেল, এটাকে ডুপ্লিকেট করে আমি এই সাইডে আরেকটা করতে পারবো। তো আমরা এইভাবেই হচ্ছে নর্মালি কাজগুলো করে থাকি। এবং আমি যখনই এটাকে দেখেন ড্র্যাগ করছি, ড্র্যাগ করার সময় কিন্তু পেছনে একটু ঝাপসা কিছু দাগ আসছে। এটা কি কারণে আসছে, এটাতে যারা জানেন তারা তো জানেনই, যারা জানে না তাদের জন্য বলছি, যে রেসপন্সিভ করার জন্য আমাদের ওয়েবসাইটকে যে 12টা ভাগে ভাগ করা হয়, সেই ভাগটাই কিন্তু এখানে হালকা শ্যাডো আকারে দেখা যাচ্ছে, এছাড়া আর কিছুই না। এটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। সেকশন কালারের জন্য আমরা সেকশনে ক্লিক করব। স্টাইল 1 আছে, স্টাইল 2 আছে। স্টাইল 2 দিলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু চেঞ্জ হলো, এখানে বিল্ট ইন কিছু স্টাইল দেওয়া আছে। স্টাইল 3 কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যে কোনোভাবে ইচ্ছা আমাদের যেরকম পছন্দ, অথবা আমরা কোনো ইমেজ এখানে দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে আপলোড করতে পারি, সিলেক্ট করতে পারি। আমি 2 নম্বরটা রাখছি, হালকা একটু
শ্যাডোর উপরে। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের যে কোনো একটা সেকশন খুব ইজিলি তৈরি করে ফেলতে পারি। পরবর্তী যে সেকশনটা রয়েছে, এখানে যদি আমরা অন্য আরেকটা কিছু করতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি হয়তো এখানে কোনো ইমেজ দিতে চাচ্ছি। আমি ইমেজে ক্লিক করব, আপলোড হয়ে গেল। দেখেন ছোট আকারে আপলোড হয়েছে। ইমেজটাকে যদি আমি বড় করতে যাই, এখানে দেখেন উপরে কিন্তু কিছু অপশন চলে এসছে। এখানে ডুপ্লিকেট করতে পারবো, এটাকেও লিঙ্ক ইনসার্ট করে আমি ক্লিকেবল করতে পারবো। একটা আনক্রপের অপশন, এটা ক্রপের অপশন। আমি চাইলে ছোট বড় যেভাবে ইচ্ছা যা ইচ্ছা এটা কিন্তু আমি করতে পারবো। ইমেজে অল্টার টেক্সট দিতে পারবো, ক্যাপশন অ্যাড করতে পারবো, সব ধরনের ফ্যাসিলিটি এখানে আছে। আমি চাইলে এটাকে এইভাবে টেনে বড় করে দিতে পারছি যতটা প্রয়োজন, এবং বরাবরের মতোই কিন্তু আমি চাইলে এখান থেকে সেকশনের কালারও অ্যাড করতে পারছি, অথবা চাইলে যে কোনো ছবিকে আমি পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইনসার্ট করে দিতে পারছি। তো আমি যদি এইভাবে দিই, অথবা এটা দেখতে একটু বা খারাপ লাগছে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে জাস্ট এখানে আমি একটা টেক্সট বক্স নিচ্ছি, নিয়ে আমি এটার সেকশনটাকে ইমেজ দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। ইমেজটা কিন্তু চলে এসেছে সেকশনে। দেখা গেল এখানে আমি টেক্সট সেকশনটা নিচ্ছি না, না নিয়ে যদি অন্য কিছু করতে চাই, আমি এই লেখাটাকে আবার যদি কপি করে এখানে দিয়ে দিই, আমি জাস্ট এটা দেখাচ্ছি। আপনারা কিন্তু এখানে যে কোনো কিছুই করতে পারেন আপনাদের পছন্দ মতো। এই কিন্তু আরেকটা সেকশন আমাদের ডিজাইন হয়ে গেল। এরপর আমরা পাবলিশে ক্লিক করছি। পাবলিশ। এবার আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে 2 ভাগে ভাগ করে নিলাম। আমি যদি চাই এটাকে 3 ভাগে ভাগ করব, সেটাও কিন্তু আমি করতে পারবো। তখন এটাকে আমাকে আরো ছোট করে দিতে হবে, দিলে এই সেকশনটা বড় হয়ে যাবে। তারপরে আমি এটাকে ধরে যদি আরেকটু এই সাইডে নিয়ে আসি, নিয়ে আসার পর দেখা গেল এটাকে আমি আবার ডুপ্লিকেট করছি, করে আমি এটাকে নিয়ে এখানে চলে যাচ্ছি। দেখেন এটা কিন্তু 3টা ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো আমি জাস্ট এখানে আমার হাতের কাছে যা আছে, যা পাচ্ছি সেটা দিয়ে আমি করে দেখাচ্ছি। চাইলে এটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে করতে পারতাম, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হতো। আমি জাস্ট আপনাদেরকে ধারণাটা দিচ্ছি কিভাবে করতে হয়, কি কি করা যায় সেই জিনিসটা দেখাচ্ছি। তো আশা করছি আপনারা নিজের মতো করে নিতে পারবেন। যদি কোনো সমস্যা মনে করেন সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। এর পরের দিন আমরা দেখব এর নিচে আরও কিছু সেকশন আছে, সেগুলো নিয়ে কিভাবে কাজ করা যায়। যেমন এখানে কন্টেন্ট ব্লক আছে, এই ব্লকগুলো নিয়ে কিভাবে কাজ করা যায়, এবং বাটন আছে, ডিভাইডার আছে, এখানে অনেক অনেক অপশন আছে। এই সবগুলো নিয়ে কিভাবে কাজ করা যায় আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। একটা ভিডিওতে যদি সব কিছু ইনক্লুড করে দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় দেখতে অনেকের হয়তো বোরিং লাগতে পারে, তাই আমি ছোট ছোট ভাগে ভাগ করে টিউটোরিয়ালগুলো বানাচ্ছি। যার যেটা প্রয়োজন সেটাই যেন আপনারা দেখে খুব দ্রুত আপনাদের কাজটা সমাধান করে নিতে পারেন। এছাড়াও সম্পূর্ণ ওয়েবসাইট তৈরির একটা ভিডিও আসতে চলেছে, প্রফেশনাল লেভেলের একটা ওয়েবসাইট কিভাবে খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায় সেই জিনিসটা আমরা একদম A to Z দেখিয়ে দেব। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।